আমি এতটা নির্যাতিত ছিলাম, আমি ডিপার্টমেন্ট থেকে কোনো বিচার পাইনি। ডিপার্টমেন্ট যদি আমার বিচার করে দিত, আজকে আমার বাচ্চা দুটো নিয়ে রাস্তায় এই পর্যায়ে আমার আসতে হতো না। দেখেন সামনের দাঁতটা ভাঙা আছে, এই দাঁতটা আমাকে এই কনস্টেবল মোশাররফ আমাকে মেরে ভেঙে দিয়েছিল। আমার হাতগুলো এই দেখেন আঙুলগুলো ভাঙা, আমার আঙুলগুলো ভাঙা। আমি এই ভাঙা জিনিসগুলো নিয়ে আমি এসপির কাছে, ওসির কাছে সব জায়গায় গেছি। কনস্টেবল মোশাররফ নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের গানম্যান ছিল। তার নির্যাতনে এতটা নির্যাতিত আমরা, যার কারণে আজকে এই পর্যায়ে আসতে বাধ্য হয়েছি। আমার এই বার্তাটুকু স্বরাষ্ট্র উপদেষ্টা আইজির কাছে আপনারা পৌঁছে দেবেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। কারণ একটা মেয়ে কতটা অসহায় হলে বাচ্চা দুইটা নিয়ে রাস্তায় নেমে আসে, আপনারা হয়তো বুঝবেন। তো এই কনস্টেবল মোশাররফের সাথে আমার 2003 সালে পারিবারিকভাবেই বিয়ে হয়। বিয়ের পর থেকে সে যৌতুকের দাবি করে, নগদ 2 লক্ষ টাকা যৌতুক নিয়েছে। তার প্রমাণ, সাক্ষ্য প্রমাণও আমার কাছে আছে। তার নিজের দুলাভাইকে পাঠাই দিয়ে আমার কাছ থেকে, আমার ফ্যামিলি থেকে নগদ 2 লক্ষ টাকা নিয়েছে। এবং পরিবার, আমি ভালো থাকার জন্য আমার ফ্যামিলি আমাকে আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু দিয়েছিল। সেই সময় তার আসলে কিছু ছিল না, নিঃস্ব ছিল। সে আমাকে এতটা ব্যবহার করছে যে সব কিছু নিয়ে, এই বাচ্চা দুটো নিয়ে শেষ সময়ে এসে আমাকে ফেলে দেবে আমি কখনো ভাবিনি। কিন্তু এই কাজটা সে করছে ফ্যাসিস্ট শিমুল এমপির গানম্যান হওয়ার পরে। 2017 সালে সে নাটোরের সাবেক শিমুল এমপি শফিকুল ইসলাম শিমুলের গানম্যান পদে নিযুক্ত হয়। তখন থেকে সে অবৈধ টাকা ইনকাম করা ধরে। যখন অবৈধ টাকা ইনকাম করতে শুরু করে তখন তার পরিস্থিতি অন্যরকম হয়ে যায় এবং অবৈধ টাকা এবং অবৈধ নারীতে সে লিপ্ত হয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি যখন এই বিষয়গুলো জানতে পারি যে আমার হাজব্যান্ড একটা পরকীয়ায় লিপ্ত হয়, তখন থেকে আমার উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু হয়। শারীরিক নির্যাতন বলতে এমন শারীরিক নির্যাতন যে আমার এই যে দেখেন সামনের দাঁতটা ভাঙা আছে, এই দাঁতটা আমাকে এই কনস্টেবল মোশাররফ আমাকে মেরে ভেঙে দিয়েছিল। কারণ আমার হাত ভাঙার ছবিগুলো আছে, আমি সব প্রমাণ আদি সব কিছুই নিয়ে আসছি। আমার হাতগুলো এই দেখেন আঙুলগুলো ভাঙা, আমার আঙুলগুলো ভাঙা। আমি এই ভাঙা জিনিসগুলো নিয়ে আমি এসপির কাছে, ওসির কাছে সব জায়গায় গেছি, কিন্তু আমি কোনো বিচার পাইনি। এই যে একটা ফ্যাসিস্টের ছবি, শিমুল এমপি যখন ছিল তখন আপনি দেখেন যে পেছনে গানম্যান বসে আছে, একটা পুলিশ কনস্টেবল মাস্তানের মতো পিছনে বসে আপনার তার সঙ্গে চলাফেরা করতে পারে, তাহলে কতটা ফ্যাসিস্ট সে ছিল সেটাই আমি আপনাদেরকে বলতেছি। এই যে যখন গানম্যানে লিপ্ত ছিল তখন সমস্ত কিছুর অংশীদার ছিল এই মোশাররফ কনস্টেবল। এই মেয়ে এই যে পরকীয়া যখন শুরু করে, আমি এই যে প্রমাণাদি সব কিছু নিয়ে আসছি। যখন এই মহিলার সঙ্গে, এই মহিলার বাড়ি হচ্ছে নাটোরের ঝাউতলা গুচ্ছগ্রামে। এই মেয়ের নাম হচ্ছে তাসলিমা আক্তার মাহি। এই মেয়ের একটা হাজব্যান্ড, একটা বাচ্চা আছে 10 বছরের। এই মেয়েটা আসলে নাটোরের সাবেক শিমুল এমপির বিছানার সঙ্গী ছিল। আপনাদেরকে হয়তো আমি সরাসরি কথাটা বলতেছি, খারাপ লাগতেছে, আমার নিজেরও খারাপ লাগে এগুলো কথা বলতে। তো মূলত তার সেই ব্যবহারটাই এই কনস্টেবল মোশাররফ ব্যবহার করছে। এবং এই তাসলিমা আক্তার মাহির হাজব্যান্ড যখন এই পরকীয়ার বিষয়গুলো জানতে পারে, তখন তাসলিমা আক্তার মাহির হাজব্যান্ডকে এই কনস্টেবল মোশাররফ গুলি করছিল। তার প্রমাণ, সাক্ষ্য প্রমাণ, এবং হাসপাতালে ভর্তি ছিল সেই প্রমাণগুলোও আছে। এই প্রমাণগুলো নিয়েও আমি এসপি বলেন, ওসি বলেন, সবার সামনে হাজির হয়েছি। এই যে ঘোরাঘুরি থেকে শুরু করে সমস্ত কিছুর প্রমাণ, এত কিছু প্রমাণের পরে এই ফ্যাসিস্ট, আমি এর আগেও 2টা চ্যানেলে আমি নিউজ করছিলাম। সাবেক এমপি থাকা অবস্থাতেই আমরা জানের ভয়ে ছিলাম। আমাকে সাবেক শিমুল এমপি তো অনেক অপমান অপদস্থ করছেই। আমি যখন এই বিচারগুলো নিয়ে এসপির কাছে, ওসির কাছে গেছি, তখন তারাও আমাকে অপমান করতে ছাড়েনি। আমি যখন নাটোর লালবাজারে আমি যখন
এই তাসলিমা আক্তার মাহি সহ লালবাজারে এই মোশাররফ কনস্টেবল বাসা নিয়ে থাকতো। আমি যখন এই তাসলিমা আক্তার মাহি সহ জনগণের সহযোগিতায় এই মোশাররফ কনস্টেবলকে একসাথে হাতে নাতে ধরি, তখন আমার বাসায় জাহিদ মেম্বার ছিল সাবেক, উনি ওনাকে ছাড়াই দেয়, কনস্টেবল মোশাররফকে ছাড়াই দেয় এবং আমার বাসায় ওসিকে বলে পুলিশ পাঠায়। আমি কোনো বিচার চাইতে পারিনি, আমি এতটা নির্যাতিত ছিলাম। আমি ডিপার্টমেন্ট থেকে কোনো বিচার পাইনি। ডিপার্টমেন্ট যদি আমার বিচার করে দিত, আজকে আমার বাচ্চা দুটো নিয়ে রাস্তায় এই পর্যায়ে আমার আসতে হতো না। আমি কোন পর্যায়ে যাইনি, আমি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত গেছি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ওখানে সাবেক শিমুল এমপি ফোন করে দিছে, আমার সামনে এসপিকে ফোন করে দেয়। এসপি বলে, স্যার এটার কী করবো, এই মোশাররফকে কী করবো, সে তো নির্যাতন করছে, এই দেখেন বউ দাঁত ভেঙে নিয়ে আসছে, তার বিচার কি হবে? এমপি বলে যে এটার কিছু করা লাগবে না, আপনি ছেড়ে দিছে। আমি কেন বিচার পাবো না এই ফ্যাসিস্ট সরকারের, এই কনস্টেবলের? ফ্যাসিস্ট সরকারের সকলের যদি বিচার হয়, তাহলে সাবেক কনস্টেবল এমপির গানম্যান এখনো কিভাবে চাকরিতে বহাল থাকে? আমি